যাকাত অনাদায়ের ক্ষেত্রে কি কি ধরনের শাস্তি হতে পারে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা যেমন আয়াতে দেখলাম, ঠিক হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। তিনি বলেন, মা মিন আহাদিন লা ইউআদ্দি যাকাতা মালিহি ইল্লা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যে কোনো ব্যক্তি যে তার সম্পদের যাকাত আদায় করেনি, তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে। হাত্তা ইতাওয়াকু বিহি উনুকাহ, এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং এই বিষাক্ত সাপ তাকে ছোবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে। তো মানুষের যাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ধরনের ভিন্নতা আসবে। মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের যাকাত বের না করে, তাহলে স্বর্ণ এবং রৌপ্যকে ছেক দিয়ে বলা হবে যে এটা তোমার সেই যাকাত যা তুমি আদায় করনি। মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা, তার যাকাত বের না করে, তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছোবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যার তুমি যাকাত আদায় করনি। মানুষ যদি গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, চতুষ্পদ জন্তুর যাকাত বের না করে, তাহলে চতুষ্পদ জন্তুকে শিং দেওয়া হবে, বড় বড় খুর দেওয়া হবে। সে তার মালিককে কিয়ামতের মাঠে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুঁতা মারতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যার তুমি যাকাত আদায় করনি। তথা যেই সম্পদের যাকাত আদায় করা হয়নি, ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে। স্বর্ণ রৌপ্যের যাকাত আদায় করা হয়নি, তার শাস্তি ভিন্ন, মানে ধরন ভিন্ন। তারপরে টাকা পয়সার যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। চতুষ্পদ জন্তুর যাকাত আদায় করা হয়নি, তার ধরন ভিন্ন। তবে প্রত্যেকেই বলবে যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যার তুমি যাকাত আদায় করনি, আজকে মজা এবং সুস্বাদু স্বাদ তুমি আস্বাদন করো। যাকাত আদায়ের আরেকটি শাস্তি দুনিয়াতে মানুষ ভোগ করে থাকে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মানা কওমুন আয-যাকাত ইল্লা ইবতালাহুমুল্লাহ বিস-সিনিন। কোন জাতি যদি যাকাত আদায় বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। এবং পৃথিবীতে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর কোনো দিনই বৃষ্টি হতো না। এবং পৃথিবীতে দারিদ্রতা ও দুর্ভিক্ষ দেখা দেয় যাকাত অনাদায়ের কারণে। জাতিগতভাবে যাকাত অনাদায়ের কারণে দুর্ভিক্ষ এবং দারিদ্রতা দেখা দেয়। এটা হচ্ছে যাকাত অনাদায়ের দুনিয়াবি শাস্তি। আর যাকাত অনাদায়ের পরকালীন শাস্তি তো আমরা দেখলাম। আর যাকাত আদায়ের ফজিলত কি? যাকাত আদায়ের ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খামসুন মান জাআ বিহিন্না মা ঈমানিন। পাঁচটা জিনিসের যে ব্যক্তি দায়িত্ব নেবে সে জান্নাতে যাবেই। মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, যে 5 ওয়াক্ত সালাতের দায়িত্ব নিল, রমজান মাসে সিয়াম পালন করলো, এবং যদি সক্ষম হয় তাহলে যাকাত আদায় করলো এবং হজ সম্পাদন করলো, তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ইবাদত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত যেগুলো ফরজ করা হয়েছে, তথা ফরজ সালাতের চাইতে বড় নেকিওয়ালা ইবাদত যেমন নাই, ফরজ ইবাদতের চাইতে ফরজ সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ঠিক এগুলো ছাড়ার যে গুনাহ, তার চেয়ে বড় গুনাহ নাই। কেননা এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আর অন্যগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফার। মালিক আপনাকে একটা কাজের আদেশ করতেছে, আর মালিক আপনাকে একটা কাজের কথা বলতেছে, যদি এটা করো, আর অতিরিক্ত করে যদি এটা করো, তাহলে তোমাদের জন্য এটা। তো আপনারাও স্বাভাবিকভাবে বুঝেন যে আদেশ যেটা, সেটার গুরুত্ব বেশি। যেটার জন্য আমি চাকরিতে জয়েন করেছি, যেটা আমার মূল মেইন ডিউটি, যে ডিউটির উপর আমার বেতন নির্ধারিত হয়, তার অতিরিক্ত কাজের জন্য মালিক বিভিন্ন অফার দিতে পারে। সুতরাং আর যত আমল, আখলাক, ইবাদত আছে, সেগুলোর জন্য শুধু অফার থাকতে পারে। কিন্তু যেটার জন্য আমি মুসলমান হয়েছি,
মুসলমান হওয়ার যেটা মূল ডিউটি এবং আল্লাহর যেটা প্রধান আদেশ, সেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খুশি হন, অন্য কোনোটাতে তত খুশি হন না। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা ইবাদতের কথা বলেছেন, যদিও গরিবদের জন্য শুধু 2টা, সালাত এবং সিয়াম, আর বাকিগুলো শর্ত সাপেক্ষে। ঈমান আনয়নের পর যাকাত এবং হজ শর্ত সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, আমরা এবার দেখব যাকাত কখন ফরজ হয় এবং যাকাত আমরা কিভাবে আদায় করব। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যদি আমরা একত্রিত করি, তাহলে 2টি শর্ত পূরণ হলে মানুষের উপর যাকাত ফরজ হয়। একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, 2 নম্বর শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিক্রম করলে। নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য। এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারো নিকটে সম্পদ থাকে, কোন সম্পদ? যাকাতযোগ্য সম্পদ। যাকাতযোগ্য সম্পদ কি কি? যাকাতযোগ্য সম্পদ হচ্ছে 4টা। স্বর্ণ রৌপ্য বাই ডিফল্ট যাকাতযোগ্য সম্পদ, বাই বর্ন জন্মগত যাকাতযোগ্য সম্পদ। যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ন যাকাতযোগ্য সম্পদ, সেহেতু ব্যবহার করলেই কি, ব্যবসা করলেই কি, বাড়িতে পড়ে থাকলেই কি, না থাকলেই কি, লকারে থাকলেই কি, পার্মানেন্ট যাকাতযোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? মানুষের জমি থেকে উৎপাদিত ফসল। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু। তারপরে যাকাতযোগ্য সম্পদ কি? ব্যবসায়িক সম্পদ। একদম যদি সামারি বলি, প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায়, টাকা তৈরি করে, টাকা ইনকাম করে, সেখানে যাকাত আরোপ করা আছে। যেখান থেকে মানুষ টাকা বের করে না, সেখানে যাকাত আরোপ করা নাই। জমিতে আবাদ নাই, ফসল নাই, হয়নি, জমি চাষ করে না, যাকাত নাই। ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে, সেটাতে যাকাত আছে। যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে, সেটা যত দামিই হোক, আইফোন হোক, আইপ্যাড হোক, মোটরসাইকেল হোক, গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, কোটি কোটি টাকা দামের, লাখ লাখ টাকা দামের মোটরসাইকেল হোক, বিশাল বড় বাংলো, ফ্ল্যাট, যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তার উপর যাকাত আছে, আর যা ব্যবহার করছে তার উপর যাকাত নাই। আরও একদম সারমর্ম কথা হচ্ছে, যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানেই যাকাত, আর যেখানে ইনকাম করা হয় না সেখানে যাকাত নাই। তাহলে এই 4টা হচ্ছে যাকাতযোগ্য সম্পদ। এই যাকাতযোগ্য সম্পদগুলোর বিশেষ করে 3টাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। স্বর্ণ রৌপ্যের বিপরীতে প্রচলিত ক্যাশ মানি, ডলার হোক, রিয়াল হোক, টাকা হোক, সেটাকে হিসাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে। এই 3টাকে হিসাবে নিয়ে আসতে হবে। বাকি 2টা ফসল, সেটার হিসাব ভিন্ন, চতুষ্পদ জন্তু, সেটার হিসাব ভিন্ন। তাহলে স্বাভাবিকভাবে 3টে জিনিসের হিসাব আমাদেরকে করতে হবে। আমার কাছে বাড়িতে ব্যবহার্য আমার স্ত্রী কন্যা, তাদের স্বর্ণ রৌপ্য কতটুকু আছে, আমার কাছে ক্যাশ মানি, টাকা, যে কোনো দেশের কারেন্সি হোক না কেন, ডিপোজিট হোক, বিকাশে হোক, নগদে হোক, সঞ্চয়পত্র হোক, যে টাকার মালিক আমি ক্লেইম করতে পারি যে আমি এটার মালিক, এরকম যে কোনো মালিকানাধীন সম্পদ এখন আমার কাছে আছে, অথবা ব্যাংকে আছে, অথবা মোবাইলে আছে, যেখানেই থাক আমার মালিকানায়, সেটা হিসাবে নিয়ে আসতে হবে। ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে। হিসাবে নিয়ে আসার পর দেখতে হবে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছি কিনা। নিসাব পরিমাণ সম্পদের মালিক 2টা হিসাব, একটা রৌপ্য, রৌপ্যের হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী 80,000 থেকে 1 লাখ টাকা, আর স্বর্ণের হিসাব অনুযায়ী মোটামুটি 10 লাখ টাকা, আমরা 8 লাখ থেকে 10 লাখ টাকা ধরতে পারি। যদিও বেশিরভাগ ফোকাহায়ে কেরামের মতামত হচ্ছে যে মানুষ গরিব মিসকিনদের দিকে তাকিয়ে রৌপ্যের হিসাব অনুযায়ী যাকাত বের করুক। তবে একদল আলেম ওলামা এটাও বলেছেন যে এটা তার ঐচ্ছিক বিষয়, সে চাইলে রৌপ্যের উপর যাকাত ধরতে পারে, চাইলে স্বর্ণের উপর ধরতে পারে।
তো আমরা ধরেন আজকের হিসাব বোঝার জন্য স্বর্ণের উপর ধরলাম যে আমি আজকের দিনে 10 লাখ টাকার মালিক হলাম, তাহলে যেই দিন 10 লাখ টাকার মালিক হলাম এই সবগুলো হিসাব করে স্বর্ণের বর্তমান বাজার দাম, ক্যাশ মানি, ব্যবসায়িক সম্পদের মধ্যে কোনগুলো হিসাব হবে? ব্যবসায়িক সম্পদের যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলোর কখনোই হিসাব হবে না। ব্যবসায়িক সম্পদের যেগুলো কাঁচা মাল বা যেটা বিক্রিযোগ্য পণ্য, যেটা থেকে আসলে টাকা ইনকাম করা হয়, শুধু সেটার হিসাব হবে। ফিক্সড অ্যাসেট বলতে একটা ব্যবসা চালানোর জন্য সেখানে চেয়ার, টেবিল, এসি, ফ্রিজ, বিল্ডিং ভাড়া, অফিস, গাড়ি সব কিছু আছে, এগুলো ফিক্সড অ্যাসেট। কম্পিউটার, এগুলোর উপরও কোনো জাকাত নাই। এগুলো ব্যবহার করে যে মালের বিজনেসটা করা হচ্ছে, ধরেন কাপড়ের ব্যবসা করা হচ্ছে, সুতার ব্যবসা করা হচ্ছে, কাগজের ব্যবসা করা হচ্ছে, তো ওই কাগজ কাঁচামাল হিসেবে কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওই কাপড় কাঁচামাল হিসেবে সুতায় কতটুকু আছে, বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে, ওটার আজকের বাজার দর হিসাব করতে হবে। ফিক্সড অ্যাসেট হিসাব হবে না। এগুলো সবগুলো হিসাব করে যখন দেখলেন যে আপনি আজকে 10 লাখ টাকার মালিক হয়েছেন, সেটা যেই দিন যেই তারিখেই হন না কেন সেটা লিখে রাখতে হবে। রমজান মাসে জাকাত ফরজ হয় এরকম কোনো বিধান নাই। এক এক মানুষের উপর এক এক দিনে জাকাত ফরজ হয়ে আছে, যে যেই দিন মালিক হয়েছে। তো আজকে যদি আমি 10 লাখ টাকার মালিক হই, তাহলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম। যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয়। এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কি জাকাত দিতে হবে? না। ধনী প্রমাণ হওয়ার জন্য, জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার 1 বছর অপেক্ষা করতে হবে। আসলে তার টাকার স্ট্যাবিলিটি আছে না নাই। এমনি একদিনে 10 লাখ টাকার মালিক হলো, পরের দিন ফকির হয়ে গেল। তো স্ট্যাবিলিটি যাচাই করার জন্য এবার 1 বছর ওয়েট করবে। ঠিক 1 বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক। সেম তারিখে, ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে। রমাজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই। রমাজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে, এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি, কিন্তু এটা বিধান নয়। বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে। এবার যখন আপনি 2টা শর্তই পূরণ করলেন, তখন এবার আপনি সেই সম্পদের জাকাত আদায় করবেন শতকরা 2.5% হিসেবে, তথা 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 250 টাকা, 1 লাখ টাকায় 2500 টাকা, এইভাবে শতকরা 2.5% হিসাব করে টাকার ভিত্তিতে জাকাত আদায় করবেন। এবং কখনোই জাকাত, যেহেতু জাকাত অন্যের মাল, যেহেতু ওই সম্পদের মালিক আপনি নন, সেহেতু আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নাই যে আপনি এই টাকা দিয়ে কাপড় কিনে আরেকজনকে দিবেন, অথবা এই টাকা দিয়ে সেমাই কিনে আরেকজনকে দিবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার তখনই থাকে যখন ওই টাকার মালিক আপনি, যখন আপনি ক্লেইম করছেন যে এই টাকার মালিক আমি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক হকদার। তাহলে যে হকদার সে স্বাধীনতা রাখে এই টাকা দিয়ে সে সেমাই কিনবে, এই টাকা দিয়ে কাপড় কিনবে, না এই টাকা ডাস্টবিনে ফেলে দিবে, সেটা তার ব্যাপার। সুতরাং যারাই জাকাত আদায় করতে গিয়ে সেই জাকাতের অর্থের ওপর নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে, সে আসলে এখনও মনে করছে সেই টাকার মালিক। এটা ভুল। আপনি ওই টাকার মালিক নন। টাকাকে টাকার মতো করে যে পাওনাদার যে পায় তার নিকটে বুঝিয়ে দিতে হবে। জাকাতের হিসাবের মধ্যে আরও একটি বিষয় আসে, সেটি হচ্ছে ঋণ। ঋণের বিষয়টি কিভাবে কি করা যাবে? ঋণ 2 ধরনের হতে পারে। এক, আমি একজনকে ঋণ দিয়ে রেখেছি, আর এক আমি ঋণ নিয়ে রেখেছি। আমি ঋণ দিয়ে রেখেছি, পাওয়ার সম্ভাবনা থাকলে আমি হিসাব করব, টাকা তার কাছেই আছে, কিন্তু আমি ওই টাকার জাকাত বের করব যদি আমি বুঝি 90% সম্ভাবনা আছে এই টাকা আমি কোনো না কোনো দিন পাবো। এটা হলো ঋণ দিয়ে রেখেছি। আর এটা যে আমি ঋণ নিয়ে রেখেছি। ঋণ যদি ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয় তাহলে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হবে না, এই মর্মে বর্তমান যুগের সকল আলেম ওলামা একমত। কি জন্য? ব্যবসায়িক কাজে যে লোন নেওয়া হয়েছে, এই লোনটা এক প্রকার ইনভেস্ট হিসেবে নেওয়া হয়েছে, এবং সেই টাকা সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে, তথা সেখান থেকে সে অর্থ তৈরি করতেছে, অর্থ বানাচ্ছে।
আর ব্যবসায়িক কাজে গ্রহণ করা ঋণ যদি জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয়, তাহলে জাকাত আদায়কারী ব্যক্তি বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই দুইটা কারণে সকল আলেম ওলামা এই বিষয়ে একমত, যারা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিয়েছে তারা ঋণকে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না। ঋণ যদি এমন প্রয়োজনে নিয়ে থাকে যেটা ইনভেস্ট হয়নি, খরচ হয়ে শেষ হয়ে গেছে, অসুস্থতার জন্য ঋণ নিয়েছিল, অপারেশনের জন্য খরচ করে শেষ করে দিয়েছে, মেয়ের বিবাহের জন্য ঋণ নিয়েছিল, খরচ করে শেষ করে দিয়েছে, তথা ব্যবসায়িক ইনভেস্টমেন্টের জন্য নয়, জরুরি প্রয়োজনে লোন নিয়েছে, খরচ করে শেষ হয়ে গেছে, এই লোন জাকাতযোগ্য সম্পদ যেটা বের হবে সেই জাকাতযোগ্য সম্পদের হিসাব থেকে বাদ দিয়ে তারপরে হিসাব করবে এখনও তার উপর জাকাত ফরজ হয় কিনা, যদি হয় তাহলে কত টাকার ফরজ হয় ওটা বাদ দিবে, হিসাব থেকে বাদ দিবে।